সংবাদপত্রের মাধ্যমে আমি ব্যাপারটা জানতে পারলাম এটি কিন্তু পাস্ট টেন্সে আছে। আসসালামু আলাইকুম। আজকের ভিডিওতে আমরা শিখব ইংরেজি সেন্টেন্স তৈরিতে ট্রু এবং বেয়ন্ড কিভাবে ব্যবহার করব। ট্রু অ্যান্ড বায়ন্ড দুটোই প্রিপোজিশন, বাট দেয়ার মিনিং ইজ সামথিং অপোজিট। ট্রু এর অন্তর্নিহিত অর্থ হচ্ছে কোনো কিছুর ভিতর দিয়ে। অন দ্য আদার হ্যান্ড বেয়ন্ডের অর্থ এর থেকে বিপরীত। বেয়ন্ডের অন্তর্নিহিত অর্থ দাঁড়ায় কোনো কিছুর বাহিরে বা বাইরে, কোনো কিছুর বাইরে। ফার্স্ট অফ অল সেন্টেন্সের মধ্যে থ্রু কীভাবে ইউজ করব, ব্যাখ্যা সহ এক্সাম্পলগুলো দেখি। থ্রু এর অর্থ দাঁড়ায় কোনো কিছুর ভিতর দিয়ে। এছাড়াও আমরা সেন্টেন্সের মধ্যে যখন থাকবে কোনো কিছুর পাশ দিয়ে, অবস্থা, মাধ্যমে অথবা বিভিন্ন সময় কারণ বলতেও আমরা থ্রু ইউজ করতে পারি। এক্সাম্পলগুলো ব্যাখ্যা সহ দেখি, তাহলে আমরা খুব ভালোভাবে বুঝব। সংবাদপত্রের মাধ্যমে আমি ব্যাপারটা জানতে পারলাম এটি কিন্তু পাস্ট টেন্সে আছে। জানতে পারা ইংরেজিতে বলতে পারি কাম টু নো। সো যেহেতু আছে জানতে পারলাম, এখানে কামের পরিবর্তে কেইম হবে, পাস্ট টেন্সে হবে কেইম। সো আমরা লিখতে পারি আই কেম টু নো ইট, আমি এটা জানতে পারলাম। এরপরে আছে মাধ্যমে। সো আমরা এখানে মাধ্যমে বলতে থ্রু ইউজ করব। থ্রু দ্য নিউজ পেপারের মাধ্যমে। আই কেম টু নো ইট থ্রু দ্য নিউজ পেপার। এই টাইপের ভিডিওগুলো আপনার জন্য এফেক্টিভ হলে একটি লাইক দিবেন এবং কমেন্টে আপনার মতামত জানাবেন। পরের সেন্টেন্সটি দেখি। আমরা বাজারের ভেতর দিয়ে স্কুলে যেতে পারি। প্রথমেই হবে আমরা স্কুলে যেতে পারি। সো এখানে উই মে গো টু স্কুল, অর আমরা লিখতে পারি উই ক্যান গো টু স্কুল। ভেতর দিয়ে বলতে আমরা এখানে ইউজ করব থ্রু। সেন্টেন্সে আছে বাজারের ভেতর দিয়ে, সো এটি হবে থ্রু দ্য মার্কেট। উই মে গো টু স্কুল থ্রু দ্য মার্কেট। ঢাকার পাশ দিয়ে বুড়িগঙ্গা নদী বয়ে গেছে। বুড়িগঙ্গা নদী বয়ে গেছে, বয়ে যাওয়া ইংরেজি ফ্লো। সো আমরা লিখতে পারি বুড়িগঙ্গা রিভার ফ্লোস। ইট মিনস বুড়িগঙ্গা নদী বয়ে গেছে। এরপরে আছে ঢাকার পাশ দিয়ে। এখানে পাশ দিয়ে বলতে আমরা থ্রু ইউজ করব। সো লিখতে পারি থ্রু ঢাকা, ঢাকার পাশ দিয়ে। বুড়িগঙ্গা ফ্লোস থ্রু দ্য ঢাকা। অনেক সংগ্রাম করে প্রতিষ্ঠিত হয়েছি। এর মানে হলো অনেক সংগ্রামের মধ্য দিয়ে প্রতিষ্ঠিত হয়েছি। সো মধ্য দিয়ে বলতে আমরা এখানে থ্রু ইউজ করব। তাহলে সেন্টেন্সটি হবে আই গট এস্টাবলিশড, আমি প্রতিষ্ঠিত হয়েছি। থ্রু মাস স্ট্রাগলের মধ্য দিয়ে বা সংগ্রামের মধ্য দিয়ে। আই গট এস্টাবলিশড থ্রু মাস স্ট্রাগল। শিক্ষকদের অনেক সহযোগিতার কারণে আমি বিসিএস ক্যাডার হতে পেরেছি। আই গট টু বিকাম এ বিসিএস ক্যাডার। এরপরে আছে শিক্ষকদের সহযোগিতার কারণে। এই সেন্টেন্সে আমরা কারণে বলতে থ্রু ইউজ করব। সহযোগিতার ইংরেজি অ্যাসিস্ট্যান্স অর কোঅপারেশন। সো আমরা লিখতে পারি থ্রু মাস কোঅপারেশন অর থ্রু মাস অ্যাসিস্ট্যান্সি অফ মাই টিচার। এখন আমরা সেন্টেন্সের মধ্যে বেয়ন্ডের ব্যবহারগুলো শিখব। বায়ন্ডের অন্তর্নিহিত অর্থ দাঁড়ায় বহুদূর ছড়িয়ে বা দূরে অথবা কোনো কিছুর বাইরে। ব্যাখ্যা সহ এক্সাম্পলগুলো দেখি। কেউই সমালোচনার বাইরে নয়। সমালোচনা করা ইংরেজিতে ক্রিটিসাইজ। সো সমালোচনা হবে ক্রিটিসিজম, আর বাইরে বলতে ইংরেজিতে হবে বিয়ন্ড। সো সেন্টেন্সটি হবে নোবডি ইজ বায়ন্ড ক্রিটিসিজম। বাড়ির সীমানার বাইরে যাবে না। সীমানা ইংরেজি বাউন্ডারি, তাহলে বাড়ির সীমানা হবে বাউন্ডারি অফ দ্য হাউস। বাইরে বলতে এখানে আমরা ইউজ করব বিয়ন্ড। সো আমরা লিখতে পারি ডোন্ট গো আউটসাইড বিয়ন্ড অন দ্য বাউন্ডারি অফ দ্য হাউস। 8টার পরে তোমার স্কুলে আসা উচিত নয়। এই সেন্টেন্সটিতে আমরা পরে বলতে বিয়ন্ড ইউজ করব। উচিত নয় ইংরেজিতে হবে শুড নট বা শুডেন্ট। ইউ শুড নট কাম টু দ্য স্কুল বিয়ন্ড 8 o'clock। বিষয়টা কল্পনার বাইরে ছিল বা ব্যাপারটা কল্পনার বাইরে ছিল। দ্য ম্যাটার ওয়াজ বিয়ন্ড ইমাজিনেশন। দ্য ম্যাটার ওয়াজ বিয়ন্ড ইমাজিনেশন। সে বেতনের বাইরে কিছুই পায় না। এখানেও আমরা একইভাবে বাইরে বলতে বিয়ন্ড ইউজ করব। হি গেটস নাথিং বিয়ন্ড স্যালারি। পরবর্তী ভিডিওগুলোতে আরও খুব সহজে লং সেন্টেন্স তৈরির সহজ টিপসগুলো আমি আপনাদের সাথে শেয়ার করার চেষ্টা করব। তবে এজন্য অবশ্যই আপনাদেরকে লাইক কমেন্টস করে আমার পাশে থাকতে হবে। আই উইল কাম ব্যাক উইথ অ্যানাদার নিউ ভিডিও। থ্যাংক ইউ সো মাচ ফর ওয়াচিং দিস ভিডিও।